কন্টেন্ট মনিটাইজেশন আই এম ইন্টারেস্টেড সাবমিট করার যে ফর্মটা আছে সেটা এখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমরা যখন এখানে আসতাম কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটার, এখানে আসলে আমরা এখানে একটা ফর্ম সাবমিট করার একটা অপশন পেয়ে যেতাম। ঠিক আছে, এখানে আমরা মেল দিয়ে অথবা ফেসবুক আইডি বা আমরা লিঙ্ক দিয়ে এখানে কিন্তু সাবমিট করতে পারতাম, কিন্তু স্টিল নাও সেই অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে না। এখন ফেসবুক এটা কি করলো, এখন আমরা কিভাবে সাবমিট করব? যেহেতু ফেসবুক নিজে থেকে সাজেস্ট করতেছে যে আপনারা ফর্ম সাবমিট করেন, এখন আমাদের কি করা উচিত, করণীয় কি, আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো ক্লিয়ার করব। ভিডিওটা অনেক ছোটো হবে, যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, অথবা আপনি এটা বুঝে যাবেন যে এখন আপনার করণীয় কি করতে হবে আপনাকে। ঠিক আছে, সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। ঠিক আছে, ভিডিওতে লাইক দিয়ে। ওকে, তো আমরা প্রথমে আসি। ঠিক আছে, ধরুন নিন আপনি যে কোনো পেজ বা প্রোফাইলে আসলেন, আপনার পেজটা এখানে আপনি সুইচ করে নিলেন, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলেন, মনিটাইজেশনে ক্লিক করে দিলেন, আপনি আপনার কাঙ্ক্ষিত যে মনিটাইজেশন আছে কন্টেন্ট মনিটাইজেশন সেখানে চলে আসবেন। এখানে চলে আসলাম, আসার পরে এখানে লার্ন মোরে ক্লিক করবেন। অনেকে এখান থেকে সাবমিট করেন, সেটা আমি পরে বলতেছি, এই বিষয়টা ক্লিয়ার করে। তো এখানে আসার পর আমি আপনাদেরকে যেভাবে দেখালাম যে আপনারা আপনাদের পেজ বা আপনাদের আইডি থেকে আপনারা যেভাবে সাবমিট করবেন, এখান থেকে ইন দিস ফর্ম এখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ফর্ম সাবমিট করার যে ইয়াটা আছে ফর্মের এখানে নিয়ে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, নিচে এখানে কিন্তু ফর্ম সাবমিট করার একটা অপশন থাকার কথা, কিন্তু স্টিল নাও নেই। এখন আপনার কি করা উচিত? তো দেখুন, ফেসবুক এখন ডেভেলপ হচ্ছে, এতদিন থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা টেস্টিংয়ে আছে। তো যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশন ফিক্সডলি সবাইকে দেওয়া শুরু হয়ে গেছে, অথবা এটা ফিক্সড থাকবে ফেসবুকে, সেজন্য কিন্তু তারা ফর্ম সাবমিট করার অপশনগুলো আস্তে আস্তে তুলে নিবে। কেননা এটা এতদিন থেকে বেটা টেস্টিংয়ে ছিল, যেহেতু তারা বলছে 2025 সাল পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন থাকবে, সেক্ষেত্রে কিন্তু সময় কিন্তু আর বেশি নেই, সেই জন্যই তারা কিন্তু এই বেটা টেস্টিংয়ের যে ফর্মটা আছে সেটা হয়তো রিমুভ করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা আপডেট জনিত প্রবলেম হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে, এখানে যে ফর্মটা আছে, ঠিক আছে, এটা আপনাকে 100% আপনাকে ফিল আপ করতে হবে কিনা, অথবা এটাকে আপনি সাবমিট করতে হবে কিনা, এখানে বাধ্যতামূলক বলে কোনো কিছু আছে কিনা, এটা জানার জন্য আমরা ফেসবুক পলিসি জানবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে স্ক্রল ডাউন করবো। আচ্ছা, আমরা ওইখানে যাচ্ছি। ঠিক আছে, যেখান থেকে আমরা আসছি আমরা ব্যাক করব, ব্যাক করার পর এখানে আসবো, নিচে স্ক্রল ডাউন করবো, আমরা এখানে ক্লিক করে দিব 1 নম্বর অপশনে। এখানে ক্লিক করে আমরা দেখব ফেসবুক এই ফর্ম সম্পর্কে কি বলছে। ঠিক আছে, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তারা বলতেছে নোট। ঠিক আছে, এখানে তারা বলছে দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাজ নট গ্যারান্টি, কথাটা বুঝবেন। ঠিক আছে, দ্যাট ইউ উইল বি ইনভাইটেড টু দ্য বেটা। ঠিক আছে, তারা এখানে স্পষ্ট বলছে যে আপনি এই অ্যাপ্লিকেশনটা বা এই ফর্মটা আপনি সাবমিট করার পরে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন 100% দিয়ে দিবে, এটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তারা এখানে স্পষ্ট বলছে নট গ্যারান্টি। ঠিক আছে, তো ফেসবুক শুধুমাত্র আপনাকে সাজেশন দিচ্ছে, অথবা আপনাকে বলতেছে আপনি এটা সাবমিট করে রাখতে পারেন। ঠিক আছে, যদি আপনার ভাগ্যে থাকে তাহলে এটা যে কোনো সময় আপনার কাছে সেট আপ আসতে পারে, কিন্তু এখানে বাধ্যতামূলক নেই যে আপনি ফর্মটা সাবমিট করতেই হবে। ধরে নিন যখন যে কোনো একটা আপডেট আসলো, হঠাৎ করে আপডেট আসলে তারা যদি সে আপডেটে যদি এই লিঙ্কটাকে ফর্মের লিঙ্কটাকে দিয়ে যদি তারা বলে আপনারা এখান থেকে সাবমিট করেন, তখন হয়তো সাবমিট করলে ফার্স্টে 2-1 জনে 5 জন 10 জনে যখন সাবমিট করে তাদের ক্ষেত্রে হয়তো হয়ে যায় ইন কেস, কিন্তু পরবর্তীতে কিন্তু এই ফর্মটা কিন্তু আর কাজে লাগে না, স্টিল নাও কিন্তু অতটাও কাজে দিচ্ছে না। তারপরেও ফেসবুক যেহেতু সাজেশন দিচ্ছে সেই জন্য আমরা অনেকেই এটা ফর্মটা সাবমিট করতে চাচ্ছি, অথবা আই এম ইন্টারেস্টেড ফোকাস করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এখান থেকে যদি আপনারা না করতে পারেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে ইন দিস ফর্মে আমরা আসলাম, আসার পর এখানে যদি না পান আপনি অপশনটা, ঠিক আছে, এখন তো বর্তমানে নেই, এই যে এখানে রিডাইরেক্ট করে অনেক সময় বের করে দিতে পারে, আপনাদেরকে এরকম প্রবলেম দেখাতে পারে স্বাভাবিক, যেহেতু এখন আপডেট জনিত প্রবলেম আছে। এখানে যদি আপনাকে না দেখায় আপনি করবেনটা কি, ব্যাকে আসবেন, আপনি ক্রম থেকে সার্চ করবেন। ঠিক আছে, আরও অনেক আগে আমি হয়তো একটা ভিডিও দিচ্ছি, সার্চ করলে যদি না পান তাহলে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্টেড। ঠিক আছে, যেহেতু কোনো উপায় নেই, কোনো জায়গা থেকে আপনি করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে করে দিবেন, সমস্যা নেই। ঠিক আছে, আই এম ইন্টারেস্টেডে ক্লিক করে এখানে আপনি ছোট্ট করে প্যারাগ্রাফ আকারে এখানে লিখে দিবেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছি, অথবা আমি ইন্টারেস্ট ফোকাস করতেছি, কেননা আমার ভালো ভিউজ আসতেছে, আমার কাছে বেশি অডিয়েন্স আছে, এরকম ছোট্ট একটা কথা আপনি বলে দিতে পারেন। ঠিক আছে, তো এই মূলত প্রসেস, যেহেতু কোনো জায়গায় আপনি উপায় পাবেন না, সেক্ষেত্রে এখান থেকে করে দিবেন, কোনো প্রবলেম। তবে বাধ্যতামূলক না করলেও সমস্যা নেই, আপনি ফর্ম সাবমিট করলেই যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে, বিষয়টা এরকম না। আবার এইরকমও না যে আপনি ফর্ম সাবমিট না করলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না, এইরকম কোনো ধরনের কোনো বাধ্যতামূলক কোনো ধরনের কোনো শর্ত নেই ফেসবুকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে মাথায় রাখবেন ফর্ম সাবমিট করা নিয়ে
অনেকে দেখছি কমেন্ট করছেন, হতাশার ভিতরে আছেন যে কেন সাবমিট করতে পারতেছেন না। এটা নিয়ে সিরিয়াস হওয়ার এত কিছু নেই, ফেসবুক গ্যারান্টি দিচ্ছেন এটা নিয়ে, ঠিক আছে। এ ছিল কমপ্লিট ভিডিও। স্টিল নাও অনেকে জানতে চাচ্ছেন ফেসবুকে যেহেতু রিসেন্ট একটা আপডেট আসছে, ভিডিও আপলোড করলে সেটা রিলস সেকশনে যাবে, তাহলে এখন আমরা ভিডিওগুলো কোন সাইজে আপলোড করব, কোন সাইজ বা কোন রেশিওতে আপলোড করলে আমাদের জন্য সঠিক হবে, যদি জানতে চান এই ভিডিও এখন ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।